আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমাদের খামারে নতুন অতিথি এসেছে। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমরা বাচ্চা কবে নিয়ে আসবো। এই দিক থেকে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের মুরগির বাচ্চা নিয়ে আসতে, কারণ বাজারে মুরগির বাচ্চার দাম একটু বেশি ছিল, তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে। তাই আমরা ভেবেছি একটু অপেক্ষা করি, দাম আর একটু কমলেই বাচ্চাগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। এতে করে খরচটাও কিছুটা বাঁচবে আর ভালো সময় ভালো মানের বাচ্চা আনা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমার টেস্ট পরীক্ষা চলে এসেছে, তাই একটু ব্যস্ত সময় যাচ্ছে, সেই কারণে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। মূলত আমাদের পড়াশোনা শুরু হয় ফর্ম ফিল আপ অথবা টেস্ট পরীক্ষার পর থেকে, সে কারণে পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাইতে একটু কঠিন হয়ে যাচ্ছে। পরীক্ষাটা শেষ হলে আবার আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আমাদের 2-4 দিনের মধ্যে মুরগির বাচ্চা চলে আসবে, তো ভাবলাম ওদের যেখানে বোর্ডিং করবো সেটা জায়গাটা একটু রেডি করে রাখি। তো পরীক্ষার কারণে আমাদেরকে আবার মাঝে মাঝে কলেজে যেতে হয়। আমাদের বাসা থেকে কলেজের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, তো কলেজে গেলে আমাদের পুরো দিনটা সেখানেই চলে যায়। এর মধ্যেই যদি মুরগির বাচ্চা চলে আসে তো আমরা বিপদে পড়ে যাব, সেই জন্য আর কি একটু গোছাগুছি করতেছিলাম। আপনাদেরকে আগের ভিডিওই বলেছিলাম আমরা বোর্ডিংয়ের জন্য তেমন ভারী কোনো যন্ত্রপাতি কিনি নেই। আমরা এই প্লাস্টিকের পিভিসি নেট দিয়ে একটা বেড়ার মতো তৈরি করব, তারপর এর উপর দিয়ে আমরা শাড়ি দিয়ে সুন্দর করে ঢেকে দেব, আর ভিতরে আমরা 100 ওয়াটের 2টি বাল্ব জ্বালিয়ে দেব। চলুন এবার আপনাদেরকে দেখানো যাক আজকে আমাদের নতুন অতিথি কে। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের নতুন অতিথি। হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং শান্ত স্বভাবের। সবেমাত্র আমাদের বাসায় এসেছে, তাই একটু অচেনা পরিবেশে আছে। ওর নাম এখনো ঠিক করা হয়নি, আপনারা কমেন্টে জানাই দেন ওর কি নাম রাখা যায়। আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। আমাদের মুরগিগুলো কালো, আর দেখেন আমাদের খাসিটাও কালো রঙের, যেন একটা কালো রঙের টিম আমাদের খামারে তৈরি হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।